সুপ্রিয় শিক্ষার্থীগণ, বিশেষ করে যারা কোভিড-19 সংক্ষিপ্ত সিলেবাসের উপর দিয়ে লেখাপড়া করতেছ এবং সামনে তোমাদের পরীক্ষা, তাদের এই সংক্ষিপ্ত সিলেবাসের উপরে আমি সংক্ষিপ্ত আলোচনাগুলোই করে যাচ্ছি। আজকে আলোচনা করব পরিবেশ রসায়নের আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ। আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ আলোচনা করার আগে বয়েলের এবং চার্লসের সূত্র দুটি আলোচনা করা খুবই দরকার। তো সর্বপ্রথমে আমরা জানি ভি সমানুপাতিক 1/T, সমীকরণ নাম্বার 1। এটা হয় যখন এই তাপমাত্রা স্থির, ভি যদি আয়তন হয়, টি যদি চাপ হয়, নির্দিষ্ট উষ্ণতায় রবার্ট বয়েল বিভিন্ন গবেষণায় প্রমাণ করেছেন আয়তনের সঙ্গে চাপের সম্পর্ক বাহির করতে গিয়ে তিনি দেখিয়েছেন নির্দিষ্ট ভরের যে কোনো গ্যাসের চাপ প্রয়োগ করলে আয়তনটা পরিবর্তন হয় তার প্রযুক্ত চাপের বিপরীত অনুপাতে, অর্থাৎ ভি সমানুপাতিক 1/T। এটাই হলো বয়েলের সূত্র। বয়েলের সূত্র তাহলে ভি এই সমানুপাতিক চিহ্ন সাম একটা অনুপাত কনস্ট্যান্ট কে ইন্টু 1/T, তাহলে পিভি ইজ ইকুয়াল টু কে। এ কথার মানে হইল E1 চাপে V1 যদি তার আয়তন হয় এবং এই দুটোকে যদি গুণ করা হয়, আবার E2 চাপে V2 যদি আয়তন হয়, এই দুটো গুণ করলে তাদের উভয়ের গুণফল সমান হয়। অনুরূপভাবে E2 V2 is equal to P3 V3 up to Pn Vn is equal to K, that is PV equal to P1 V1 equal to P2 V2 equal to P3 V3 up to Pn Vn equal to K, that is PV is equal to K, that is V is equal to K by P, that is V সমানুপাতিক 1/T। এটা হলো বয়েলের সূত্রের গাণিতিক সমাধান, যেটা বয়েল স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের যে কোনো গ্যাসের আয়তনের সঙ্গে চাপের সম্পর্ক স্থাপন করেছেন। এখন এরপরে সূত্র আছে চার্লসের সূত্র। বিজ্ঞানী চার্লস তিনি ব্যাপক গবেষণা করে একটা আলোড়নকারী সম্পর্ক স্থাপন করেছেন। সেটা হইল যে কোনো গ্যাসের 1 ডিগ্রি তাপমাত্রা বাড়াইলে বা কমালে গ্যাসটা 1/273 এত হারে এটা সংকুচিত বা প্রসারিত হবে, এবং এর উপর ভিত্তি করে তিনি পরম শূন্য তাপমাত্রা দিয়েছেন, এবং পরম শূন্য তাপমাত্রা ভিত্তি করে নতুন একটা থার্মোমিটার, একটা স্কেল পাওয়া গেছে, কেলভিন স্কেল। তো আমরা যখন পরম শূন্য তাপমাত্রা আলোচনা আমি করব, সে সম্পর্কে আলোচনা করব, কিন্তু এখানে চার্লসের যে মূল সূত্রটা মনে রাখার জন্য সেটা হলো ভি সমানুপাতিক টি। সমীকরণ নাম্বার 2, যখন টি স্থির, এটা হলো চার্লসের সূত্র। তাহলে আমরা বলতে পারি স্থির চাপে যে কোনো গ্যাসের নির্দিষ্ট ভরের যে কোনো গ্যাসের তার আয়তনটা পরম তাপমাত্রার সমানুপাতিক হারে পরিবর্তিত হয়। এ কথার মানে হলো টি পরিবর্তন হলে ভিও পরিবর্তন হবে,
এখন এটাকে যদি তুলে দিই আমরা ভি ইজ ইকুয়াল টু কে ইন্টু টি, তাহলে ভি বাই টি ইজ ইকুয়াল টু কে। এই কথার মানে হলো V1 আয়তন যদি হয় T1 এর জন্য এবং এটার যদি অনুপাত করা হয় এবং এই অনুপাতটা সমান হবে V2 যদি আয়তন হয় T2 এর জন্য, এই অনুপাতটা দুটাই সমান হবে। অনুরূপভাবে V3 ডিভাইড বাই T3 আপ টু Vn বাই Tn ইজ ইকুয়াল টু K, দেন V বাই T ইজ ইকুয়াল টু V বাই T ইজ ইকুয়াল টু K, that is V is equal to K to T, that is V সমানুপাতিক T। এটা হলো চার্লসের সূত্রের গাণিতিক সমাধান। এবং এই চার্লস 1787 খ্রিস্টাব্দে এই সূত্রটি আবিষ্কার করে তার নাম অনুসারে নাম হয় চার্লসের সূত্র। এখন আমরা তৃতীয় একটা সূত্রতে চলে যাই, যেটা বিখ্যাত একজন বৈজ্ঞানিক, তিনি হলেন অ্যাভোগাড্রো। বিজ্ঞান জগতের একটা আলোড়ন সৃষ্টিকারী বিজ্ঞানী, রসায়ন শাস্ত্র শুধু তাই না, বিজ্ঞান জগতে আলোড়ন সৃষ্টিকারী একজন বৈজ্ঞানিক অ্যাভোগাড্রো। তেনার একটা সংখ্যা আবিষ্কার করেন, অ্যাভোগাড্রো সংখ্যা, সেদিকে আমি যাব না। এখানে অ্যাভোগাড্রো সূত্রটি হল ভি সমানুপাতিক এন। যখন টি এবং পি স্থির, অর্থাৎ সমায়তনের সমচাপে সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে, সে অণুর সংখ্যা হল 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23, যেটাকে অ্যাভোগাড্রো সংখ্যা বলা হয়। যাই হোক, তাপমাত্রা এবং চাপ স্থির রেখে যে কোনো গ্যাসের আয়তন তার মোল সংখ্যার সঙ্গে সমানুপাতিক হারে পরিবর্তিত হয়। That is V is equal to Kn, that is V by N equal to K, that is V1 by N1, অর্থাৎ V1 চাপে আয়তনে যদি N1 মোল সংখ্যা হয় এবং তার আয়তন যদি ভাগ, এটা অনুপাত বাহির করা হয়, এবার V2 এবং N2 ভাগ করে যদি অনুপাতটা পাওয়া যায়, উভয়ের সমান হবে। that is V3 by N3 is equal to Vn by Nn is equal to K, that is V by N is equal to K, that is V সমানুপাতিক N। এটা হলো অ্যাভোগাড্রোর সূত্র। তাহলে অ্যাভোগাড্রোর সূত্রটি হইল স্থির চাপে এবং উষ্ণতায় যে কোনো গ্যাসের আয়তন উহার মোল সংখ্যার সঙ্গে সমানুপাতিক হারে পরিবর্তিত হয়। এখন এই তিনটি সূত্রকে একত্র করলে আমরা আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণটি বের করতে পারব। সেটা হচ্ছে এভাবে, ভি সমানুপাতিক 1/p, আমরা বয়েলের সূত্র থেকে জানি। ভি সমানুপাতিক টি চার্লসের সূত্র থেকে জানি। যখন চাপ স্থির, যখন টি স্থির, এবার ভি সমানুপাতিক এন অ্যাভোগাড্রো থেকে জানি। যখন টি এবং পি স্থির, এগুলো স্থির। এখন সবই পরিবর্তন হলে ভি সমানুপাতিক 1/p ইন্টু টি ইন্টু এন, যখন সবই পরিবর্তনশীল হয়, তাহলে ভি ইজ ইকুয়াল টু একটা আনুপাতিক কনস্ট্যান্ট কে, টি এন ডিভাইড বাই পি, that is PV equal to NKT, যখন এখানে K হলো একটা আনুপাতিক ধ্রুবক। এখন K এর পরিবর্তে যদি R বসানো হয়, R হলো মোলার কনস্ট্যান্ট, তাহলে PV is equal to nRT। এটি হলো n মোলের জন্য আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ। যখন পি এবং টি উভয়ই পরিবর্তন, সবকিছু ফ্যাক্টরগুলো যখন পরিবর্তনশীল হবে, দ্যাট ইজ পিভি বাই এমটি ইজ ইকুয়াল টু আর। এখানে ওই সূত্রের থেকে আমরা আর এর তাৎপর্য বাহির করব পরবর্তীতে। তাহলে এক মোলের জন্য হবে পিভি ইকুয়াল টু আর টি, n মোল
এক মোল আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ এবং n মোল গ্যাসের অবস্থার সমীকরণ, আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ PV = nRT এবং 1 মোলের জন্য PV = RT, যেখানে R হলো মোলার কনস্ট্যান্ট বা মোলার ধ্রুবক। তোমাদের সকলকে ধন্যবাদ।